ত্যাগ করে, অর্থ সম্পদের মায়া ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে, মা বাবার মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে চলে গেছেন। দীর্ঘদিন পর জিহাদের ময়দান থেকে বাড়িতে আসবেন। ওই দিন তার কলিজার টুকরা নাবালক সন্তানটি মারা যায়। কিন্তু বিবি বার ভাবতেছে, স্বামী আমার অনেকদিন পর ক্লান্ত শরীর নিয়ে জিহাদের ময়দান থেকে বাড়িতে আসবেন, আর যদি শুনতে পাই সন্তানটা দুনিয়ায় নাই, স্বামী আমার বাড়িতে আসার পর বড় পেরেশানি হয়রানি হয়ে যাবে। গোসল করবে না, খাবে না, ঠিক মতো বিশ্রাম নেবে না, আরো হয়রানি বেড়ে যাবে। এবার তার বিবি ভাবতেছে, এবার সন্তানের মৃত্যু সংবাদটা স্বামীর কানে এই মুহূর্তে পৌঁছানো যাবে না। এবার মার মনটা এমন শক্ত করলো, সন্তানকে নিজে হাতে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া ওই সন্তানটা রুমে কোনো এক জায়গায় রাখিয়া চাদর দিয়ে ঢেকে রেখে দিল। তারপরে বাড়ির আঙ্গিনা ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে দাঁড়া মোছা দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাইলো। স্বামী আমার জিহাদের ময়দান থেকে দীর্ঘদিন পর বাড়িতে আসতেছে, খাওয়া নাই, গোসল নাই, ঠিক মতো বিশ্রাম করতে পারে নাই। বিবি এবার সুন্দর সুন্দর খানা পাকাইতেছে। স্বামী আসার পর তৃপ্তির সাথে খানা খাইবে, স্বামীকে বিশ্রাম করে শরীরকে সুস্থ করবে। বিবির এই ফিকির দিলের ভিতরে ঢুকে গেল। এবার সুন্দর সুন্দর খানা পাকাইয়া যখন দুপুর হয়ে গেল, দুপুরের পর গোসল করিয়া এবং যেই জায়গার মধ্যে যেই রুমের মধ্যে বিশ্রাম করবে ওই রুমের ভিতরে সুন্দর বিছানা বিছাইয়া আতর ছিটাইয়া গোসল করার পর নিজের শরীরে সুন্দর কাপড় পরিধান করিয়া শরীরে আতর লাগাইয়া স্বামীর অপেক্ষায় আছে, কখন জানি স্বামী আসে। স্বামীকে ইস্তেকবাল করিয়া স্বামীকে সালাম জানাইয়া রুমের ভিতরে নিয়ে বিশ্রাম করাইবে, বিশ্রাম করাইবে। তো এই ফিকিরই ছিল সে। এবার আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেল। জিহাদের ময়দান থেকে রাত্রেবেলায় যখন বাড়িতে প্রবেশ করলেন, স্ত্রী দেখিয়া তাকে সালাম জানাইলেন। সালাম জানানোর পর রুমের ভিতরে নিয়ে খাইতে দিছে, সুন্দর সুন্দর খানার আমজাম করছে। খাওয়ান দেওয়ার পর খাওয়ার মধ্যে বলতেছে, বিবি আমার কই আমার কলিজা টুকরো সন্তান, সন্তানটাকে আমার একটু দেখতে মনে চায়। কবে অনেক দিন ধরে আমার সন্তানকে দেখি না, আমার সন্তানটাকে আমার কোলে এনে দাও। বিবি বলতেছে, স্বামী আমার সন্তানটা, আপনার সন্তানটা আরামে ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছে। স্বামী আমার সন্তানটা এখন আর ঘুম থেকে জাগ্রত হবে না, আপনি আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেন, আপনি বিশ্রাম করেন, তারপরে সন্তানের কথা বলবো। এবার স্বামী তৃপ্তির সাথে খাওয়ার পর বিবি এবার স্বামীকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন। স্বামী স্ত্রী যখন মধুর মিলনে চলে গেলেন, যখন গভীর রাত্র হলো, এবার বিবি বলে, স্বামী আমার আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই। স্বামী বলে, বিবি বলো, কি কথা বলতে চাও, কি জানতে চাও? এবার বিবি বলে, স্বামী আমার যদি কেউ কারো কাছে কোনো আমানতের মাল রাখিয়া যায়, স্বামী আমার যদি কেউ কারো কাছে কোনো আমানতের মাল রাখিয়া যায়, আর ওই মালটা যদি কিছুদিন পর নেওয়ার জন্য আসে, আমানতের মালটা তাকে ফেরত দিলে কোনো কষ্ট লাগবে নি? স্বামী কয়, না কষ্ট লাগবে না। মন খারাপ হবে নি? কয়, না মন খারাপও হবে না। কান্নাকাটি করা লাগবে নি? কয়, না। আমানতের মালটা ফেরত দিতে পারলি তো আরো ভালো। এবার বিবি কয়, স্বামী আমার যেই সন্তান আল্লাহ দান করেছিল,
ওই সন্তানটা কি আমাদের কাছে আমানত না? স্বামী বলে হ্যাঁ, ওটা তো আমাদের কাছে আমানত। বিবি এমন কথা কেন বলতেছ? এবার বিবি কয়, স্বামী আমার, আল্লাহ যদি আমাদের কাছে সন্তান আমানত দেয়, আর ওই আল্লাহ যদি সন্তানটাকে নিয়ে যায়, কোনো কষ্ট লাগবে নি। স্বামী বলে কি বলতেছো তুমি? কয় আপনার সন্তানটা গতকাল দুনিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। কয় কই সন্তান? কয় আপনি আগে পবিত্রতা অর্জন করেন, আগে গোসল কইরা আসেন। এবার স্বামী গোসল করিয়া আসার পর কয় বিবি কই আমার সন্তান? আমার সন্তানের কাছে নিয়ে যান। এবার বিবি তার সন্তান, মৃত্যু সন্তানের কাছে নিয়ে বলে, আমি এই সন্তানকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া এই সন্তানটাকে ঘরে এক কোণায় আমি চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এই নেন, এই আপনার সন্তান, আপনি আপনার সন্তানের জানাজার নামাজ পড়িয়া তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দেন। এবার স্বামী বলে, বিবি আমার, তুমি এত হিকমত খাটাইয়া কথাটা বললা, আমি না পারি কান্না করতে, না পারি সহ্য করতে, না পারি কিছুই করতে। এবার বিবি বলতেছে, স্বামী আমার, দীর্ঘদিন যাবত আপনি জিহাদের ময়দানে ওই কাফের বেঈমানের সাথে লড়াই করেছেন। বাড়িতে আসার পরেই যদি শুনতেন সন্তানটি দুনিয়ায় নাই, আপনি খাইতেনও না, ঘুমাইতেনও না, আপনার টেনশন আরো বাড়িয়া যাইত। এই জন্য আমি এই কায়দা অবলম্বন করলাম। এবার বাবার হাতে সন্তানের দাফন কাফন হলো। ফজরের নামাজ পড়িয়া নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা মারা গেছে গতকাল, কিন্তু আমার বিবি আমার কাছে বলে নাই। এই কায়দা অবলম্বন করে আমার বিবি আমার কাছে বলেছে, আমার ক্লান্ত দূর করার জন্য, আমাকে শারীরিক সুস্থ করার জন্য এই হিকমত অবলম্বন করেছে। এই কথা শোনার সাথে সাথে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার এই সাহাবীর স্ত্রীকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ তুমি তার হিকমত আরো বাড়ায় দাও। আল্লাহর কাছে দোয়া করলেন। আর আমরা হইলে কি করতাম? নির্বুইসা, তুই না গেলি কি হইতো? তুই না গেলি বা কি হইতো? তুই গেলি, সন্তানটা মারা গেল। আর দেখেন কত কায়দা, কত কৌশল অবলম্বন করলো। কিসের জন্য? দিলের ভিতর আমার আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকার কারণে সন্তান মারা গেছে, মনের ভিতরে কত পাষাণ দিয়ে তার স্বামীকে জিহাদ থেকে আসছে, তার শারীরিক সুস্থতা করার জন্য, শক্তি আনার জন্য কত কায়দা কৌশল অবলম্বন করছে বাবা। দেখেন, এই জন্যই তো নবী আমার বলেন, হে আমার উম্মত, তোমরা যদি আমার সুন্নতে রঙ্গিন হও, আমার এরকম সাহাবীদের 100 সাহাবীর যুদ্ধের ময়দানে গর্দান দিয়েছে আমার একটা সুন্নত পালন করার জন্য, উম্মত তোমার আমল নামা এরকম 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। কেন? আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো সাহাবীদেরকে দেখি নাই। এজন্য আমরা বেশি বেশি কি করব? রাসূলের সুন্নাতের পাবন্দি হব, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব, আল্লাহর বিধিবিধানগুলো খুঁজে খুঁজে আদায় করব। রাসূলের সুন্নাতগুলো যদি আমরা মাইনা কবরে যাইতে পারি, কবরের দিকে যদি যাইতে পারি, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে, আমাদের জন্য ভালো হবে। আর যদি তা না হয়, তাহলে কিন্তু আমাদের খবর আছে। কবর কি? কবরের জায়গা কার কখন হবে কারো জানা আছে? ওই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আমি কি নিয়ে রওনা হইলাম? ওই কবরে আমি কি নিয়ে রওনা হইলাম? কবরের দিকে তো আমরা দিন যাচ্ছে, আর কবরের দিকে আমরা আগাচ্ছি। কি বলেন? ঠিক কি ঠিক না? কবরের দিকে আমরা আগাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদেরকে দুনিয়া আমি অনর্থক পাঠাই নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দা, আমি জিন
মদিনার মানুষ জাতিকে দুনিয়ার বুকে পাঠানোর একটাই উদ্দেশ্য হলো তারা আমার দাসত্ব, আমার গোলামি করবে। আমার গোলামি করে 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 কবরের দিকে, হাসরের দিকে, মিজানের দিকে আগাবে। আর আমরা দুনিয়ায় আল্লাহর গোলামি করি না, আমরা গোলামি করতেছি অর্থ সম্পদের। কি বলেন ঠিক কি ঠিক না? আমরা গোলামি করতেছি দোকানের, আমরা গোলামি করতেছি খেত খোলার, আমরা গোলামি করতেছি চাকরির। আর আল্লাহ কয় না, গোলামি হবে আমার। গোলামি হবে কার? আল্লাহর। এজন্য আমরা গোলামি কার করব? আল্লাহর গোলামি করব। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহ। আমার গোলামি কার হবে? আল্লাহর হবে গোলামি। আল্লাহ বলে গোলামি করবা আমার। আর যত প্রকারে ভালো ব্যবহার, যত প্রকারে সুন্দর কথা, এই কথা বলবা তোমার পিতা তোমার মায়ের সাথে। আর আমরা কার সাথে সুন্দর কথা বলি? মা বাবার সাথে না বিবির সাথে? মা বাবা কথা একটা বলি ফ্যাস করে উঠি, হ্যাঁ? আর আল্লাহ বলছে যে গোলামি করবা আমার। আর যত প্রকারের মধুর কথা আছে, মিষ্টি ভাষার কথা আছে, ভালো আচরণ, ভালো ব্যবহার করবা পিতা মাতার সাথে, মা বাবা মায়ের সাথে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা এমন এক সময় তার বাবা ছোটকালেই মারা গেল। ওই মা সন্তানের জন্য অন্য জায়গা বিবাহ বসে নাই, সন্তানের জন্য জীবন জৈবন সব কিছু শেষ করে দিল। আলকামা যখন বিবাহের উপযুক্ত হইল, আলকামাকে বিবাহ করানো হলো। বিবাহ করানোর পর মার সাথে যে আগে একটা সম্পর্ক ভালো ছিল, ওই সম্পর্কটা আর এখন নাই। বিবির সাথে বেশি সম্পর্ক। আর মাকে তার বিবির অধীনায় করে রাখে, মাকে তার বিবির উপরে প্রাধান্য দেয়। কিন্তু এক পর্যায়ে এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পর বিবি ভাবলো, আমার স্বামী আর দুনিয়ায় বেশি দিন লাস্টিং করবে না, কি করণীয়, কি করা যায়? নবীজির কাছে চলে গেল আলকামারের বিবি। নবীজির কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আলকামা তিনি মারাত্মক অসুস্থ, মনে হয় বেশি সময় দুনিয়ায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কালিমার তালকিন দিলাম, জবান থেকে কালিমা বাইর হয় না, জবান বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কিছু অজিফা বাতলাইয়া দেন, আর আলকামারের খোঁজ খবরটা একটু জানিয়ে নেন, আলকামারের কি অবস্থা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী, হযরতে সালমান, হযরতে বিলাল, হযরতে আম্মার এমন কয়েকজন সাহাবীকে আলকামারের বাড়িতে পাঠিয়ে দিলেন। আলকামারের বাড়িতে কয়েকজন সাহাবী গেলেন, তারা দেয়ার চেষ্টা করলেন, আলকামা তুমি কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান থেকে কোনো সাউন্ড বাইর হয় না। হযরতে আলী বলতেছেন, এই সাথী ভাইরা, এবার তো আলকামার অবস্থা বেশি ভালো না, মনে হয় যে কোনো মুহূর্তে দুনিয়ার দিকে চলে যেতে পারে, নবীর কাছে সংবাদটা পৌঁছে দাও, কালেমা পড়া পারতেছে না। হযরতে বিলাল কয়, আমি নবীর কাছে যে সংবাদটা পৌঁছে দেই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামারে বাড়ি থেকে দৌড়ে আসিয়া নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার অবস্থা কিন্তু ভালো না, আলকামা মনে হয় অল্প সময়ের মধ্যেই দুনিয়া ত্যাগ করবে। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়া পারতেছে না। আল্লাহর নবী বলে, ও বিলাল,
আলকামারে বাবা মা বেঁচে আসেনি? কয় বাবা তো অনেক আগেই মারা গেছে। আলকামারে মা বেঁচে আছে, তবে বয়সের পরে অনেকটা দুর্বল হয়ে গেছে, হাঁটা চলা তার অনেক কষ্ট হয়ে যায়। নবী আমার বলে, বিলাল আলকামারে মার কাছে যেয়ে বলো, আলকামা জানি আমার দরবারে আসে, আমার কাছে আসে। আর যদি আসতে না পারে তাহলে বলবা নবী আপনার কাছে আসবে। হযরতে বিলাল দৌড়ে যায়, আলকামার আম্মাকে বলে, আম্মা নবীজি আপনাকে যাইতে বলছে, বলে যদি আপনার যাওয়ায় কষ্ট হয়, কোনো সমস্যা হয়, তাহলে নবী আপনার কাছে আসবে। এবার আলকামার মা বলে, ও বিলাল আমার কত কষ্ট হোক না কেন আমি নবীদের কাছে যাব, কিন্তু নবীজি আমার কাছে আসবে এটা হতে পারে না। হযরতে আলকামারের মা লাঠি ভর দিয়া আস্তে আস্তে কদম ফেলাইয়া নবীর কাছে আসছেন। নবীর কাছে আসিয়া সালাম দিলেন। নবীজি বলতেছে, ও আলকামারের মা তোমার আলকামা কেমন ছিল? মিথ্যা বলবা না, যদি মিথ্যা বলো আমার কাছে ওহী আছে, ওহীর মাধ্যমে কিন্তু সব তথ্য জেনে ফেলবো। তোমার আলকামা কেমন ছিল, কেমন লোক, তোমার সাথে কেমন ব্যবহার? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আলকামার দানশীলতা ভালো ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, অলরাউন্ডার, সব দিকে আমল আখলাকে ভালো ছিল, তবে নবী এক জায়গায় একটু ভেজাল। কয় জায়গায়? এক জায়গায় একটু ভেজাল। নবী আমার বলে, ভেজালটা হলো কি? কয়, ইয়া রাসূলুল্লাহ এই আলকামার জন্য জীবন জৈবন সব শেষ করে দিলাম, কিন্তু আলকামার বিবাহের উপযুক্ত হইল, বিবাহ হওয়ার পর আমি বিবাহ করাইয়া দিলাম, এখন দেখি আমাকে মা বলে আগের মতো সম্মানও করে না, তার বিবির অধীনায় বানায় আমাকে রাখে, বিবি যা কয় হেটার সেই কথার উপর প্রাধান্য বেশি দেয়, আমি মার কত গুরুত্ব দেয় না, তাই আমি মা বড় কষ্ট পাইয়া আমি সন্তানের প্রতি নারাজ, আমি সন্তানের প্রতি নারাজ, অসন্তুষ্ট, অনেক কষ্ট পাই আমি আমার সন্তান যদি আমাকে একটু খারাপ ব্যবহার করে। কেননা যেই সন্তানের জন্য জীবন জৈবন সব শেষ করে দিয়েছি, সেই সন্তান যদি কষ্ট দেয় এটা আমি সহ্য করতে পারি না। তো আলকামারের মা এই কথা বলার পর নবী আমার বললেন, ও বিলাল তাহলে এখানে কিছু কাষ্ঠ জমাও। বিলাল এখানে কিছু কাষ্ঠ জমাইল। আমরা ওই পাশে আছি।